ইনশাল্লাহ এই ভিডিওটা আপনার পুরো লাইফটারে চেঞ্জ করে দিবে ট্রেডিং সম্পর্কে এবং ইনভেস্টিং সম্পর্কে আপনার যেই মিসকনসেপশনটা আছে এই মিসকনসেপশন পাল্টাই দিবে ইনশাল্লাহ। বাংলাদেশে আমরা যারা আছি আমরা মনে করি যে এটা ওয়ান নাইট গ্যামলিং, আমরা আজকে আসবো রাতে, পরের দিন আমি জিরো হিরো করে আমি অনেক বড় লোক হয়ে যাব, অনেক ধনী হয়ে যাব, আরও কম অ্যামাউন্ট লাগাবো না, আমি লাখখানিক টাকার মতো লাগবো। ভাই তাহলে লাখখানিক টাকা তুই এই জায়গায় লাগানোর কি দরকার? স্ট্রেট টু দ্য পয়েন্ট, ভাই আমার কাছে 80,000 টাকার মতো আছে, আপনি তো ট্রেডিং কমিউনিটি আসেন, আমারে কিছু গাইডেন্স দেন যেহেতু আমি 80,000 টাকারে অনেক বেশি গ্রো করতে পারি। যে আমার হাতের ঘড়িটা দেখছেন, এই ঘড়িটা চিকো 5-এর একটা ঘড়ি, এই ঘড়িটার দাম 60,000 টাকা। ও বলতেছে যে ভাই আমি এরকম অনেক মানুষের ভিডিও দেখছি যারা বলতেছিল যে এরকম 50-60 হাজার টাকা থেকে তারা 10-15 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। $600 থেকে আপনি প্রতিদিনে $450 করে প্রফিট করবেন। $450 মানে কত? 50,000 টাকা। তো 50,000 টাকা যদি আপনি প্রফিট করেন তাহলে মাস শেষে আপনার 15 লাখ টাকা হইতেছে, 16 লাখ টাকা হইতেছে। তো এখন আপনি ভাই সবাই কি কাজ কাম সব ছাড়ি দিয়া তোর পিছনে চলে আইব? আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমার এলাকার একটা ছোট ভাই আমার কল দিছে, কল দিয়ে বলতেছে যে ভাই আপনি তো ট্রেডিং করেন, আমি আসলে মূলত এই মার্কেটটা আসতে চাইতেছি। তো যেহেতু আমার ভিডিও যদি 1,000 মানুষও দেখে অথবা 2,000 মানুষও দেখে, সবার কাছে তো এক্সেস থাকে না যে আমার এই পার্সোনালি কল দেওয়ার। যে আমার কল দিছে ও তো আমার এলাকার ছোট ভাই, তো ওর কাছে আমার নাম্বার ছিল, ও আমার ডাইরেক্টলি কল দিছে। কল দিয়ে বলতেছে যে হ্যালো আসসালামু আলাইকুম নাসির ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অ্যাজ ইউজুয়াল যে কথাগুলো হয় কথাগুলো। তারপরে সে আমরা ডাইরেক্টলি বলতেছে স্ট্রেট টু দ্য পয়েন্ট, ভাই আমার কাছে 80,000 টাকার মতো আছে, আপনি তো ট্রেডিং কমিউনিটি আসেন, আমারে কিছু গাইডেন্স দেন যেহেতু আমি 80,000 টাকারে অনেক বেশি গ্রো করতে পারি। ও বলতেছে যে ভাই আমি এরকম অনেক মানুষের ভিডিও দেখছি যারা বলতেছিল যে এরকম 50-60 হাজার টাকা থেকে তারা 10-15 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। এটা আসলে কিভাবে সম্ভব, আর যদি সম্ভব হয় কেমনে সম্ভব, আসলে কি তারা পারে নাকি এগুলো সবই ফেক? তো এরকম আমি তারা অনেকগুলা কথা বলছি, তো আমার মতে এই কথাগুলো আপনার সাথে শেয়ার করা উচিত। আপনি যদি একজন বিগিনার হন, স্টক মার্কেট সম্পর্কে ট্রেডিংয়ে নতুন আসতে চাচ্ছেন, যে কোনো কিছু আপনি অ্যাজ আ বিগিনার নতুন আসতে চাচ্ছেন, ইনশাল্লাহ এই ভিডিওটা আপনার পুরো লাইফটারে চেঞ্জ করে দিবে ট্রেডিং সম্পর্কে এবং ইনভেস্টিং সম্পর্কে আপনার যেই মিসকনসেপশনটা আছে এই মিসকনসেপশন পাল্টাই দিবে ইনশাল্লাহ। আমি প্রথমে একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই যে আমার হাতের ঘড়িটা দেখছেন, এই ঘড়িটা চিকো 5-এর একটা ঘড়ি, এই ঘড়িটার দাম 60,000 টাকা, 60,000 প্লাস 61,000 টাকার মতো বাংলাদেশি টাকায়। এখন 61,000 টাকার আমি একটা ঘড়ি পরে আসি, তো এখন এই ঘড়িটা যে আমি ট্রেডিংয়ের প্রফিট থেকে কিনছি এমন কোনো লজিক আছে? আমি কি কখনো আপনারা আসি বলছি যে ভাই আমি ট্রেডিং কইরা এত টাকা ইনকাম করছি, এত টাকা থেকে আমি এই ঘড়িটা কিনছি? ওই ঘড়িটা অবশ্য আমি 2 বছর আগে কিনছি, 2 বছর আগে দাম একটু কম ছিল, এখন একটু বেশি। বাট দ্য মেইন পয়েন্ট ইজ আমি কি করছি, আমি ট্রেডিং করতেছি, তার মানে এটা না যে আমি এই ঘড়িটা এই ট্রেডিংয়ের টাকা দিয়ে কিনছি। আমি যে কোনো জায়গায় যাইতে পারি, আমি ঘুরতে গেছি দুবাইতে, যদি আমি ঘুরতে যাই তাহলে কি আমি ট্রেডিংয়ের টাকা দিয়ে ঘুরতে গেছি? আমার কি আদার কোনো বিজনেস থাকতে পারে না? আমি কি আমার ফ্রেন্ডের সাথে যাইতে পারি না? আমার কাছে একটা গাড়ি আছে, আমি একটা গাড়ি থেকে নামলাম, ধরেন সাপোজ আমি একটা BMW থেকে নামলাম, যদি আমি BMW থেকে নামি তাহলে কি ওই BMWটা আমারই হইতে হবে? আমি কি ওইটা ট্রেডিংয়ের টাকা দিয়ে কিনতে হবে? এমন কোনো গুণগান আছে ভাই? আমি তো এটাই বুঝি না যে আমরা কেন এটা বুঝি না যে কোনটা ইনফ্লুয়েন্স আর কোনটা লজিক। আমাদের সবার মধ্যে একটা মিসকনসেপশন আছে, যেটা আমার এলাকার ছোটো ভাইয়ের মধ্যেও ছিল। ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে, কেউ আমার ছোটো ভাই কেউ আমার বড় ভাই, সবাইরে আমি কিছু গাইডেন্স দিব ইনশাল্লাহ। আল্লাহর রহমতে এইগুলা ফলো করেন, আপনার পুরো ট্রেডিং লাইফ ইনশাল্লাহ, ইনভেস্টিং সম্পর্কে আপনার পারপাস চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। এটারে আমরা অনেক সহজে নিয়ে নিতেছি। বাংলাদেশে আমরা যারা আছি আমরা মনে করি যে এটা ওয়ান নাইট গ্যামলিং, আমরা আজকে আসবো রাতে, পরের দিন আমি জিরো হিরো করে আমি অনেক বড় লোক হয়ে যাব, অনেক ধনী হয়ে যাব, আরও কম অ্যামাউন্ট লাগাবো না, আমি লাখখানিক টাকার মতো লাগবো। ভাই তাহলে লাখখানিক টাকা তুই এই জায়গায় লাগানোর কি দরকার? তুই একটা ফুডকার্ট বিজনেস খোল, রাস্তার সাইডে একটা ফুডকার্ট, ভাই শরমের কিছু নাই, তুই ওই জায়গা থেকে অনেক ভালো টাকা পাবি ট্রেডিংয়ের থেকে। আমি জানি, আমি এই কমিউনিটিতে আছি, তো কে কত টাকা কামায় আর কে কত টাকা কামাইতে পারে, কত ক্যাপিটাল দিয়ে কত কামানো সম্ভব, এগুলা ভাই আল্লাহর রহমতে আমার এতটুকু ধারণা হয়েছে যে আমি এগুলা আইডেন্টিফাই করতে পারবো। আল্লাহর রহমতে আল্লাহ আমার এতটুকু নলেজ দিছে যে আমি যারা আসস ভাই এখনও সময় আছে, ভালো হয়ে যা, মানুষটা ফালতু ইনফ্লুয়েন্স করিচ্ছা, মানুষের ব্রেন তোরা ওয়াশ করে ফেলছস। খারাপ কতগুলা ছেলে, আমার এত মাথা গরম হয়েছে, আমার ছোটো ভাই এলাকার ছোটো ভাই এত
মানে ও আমার লিটারালি বলতেছিল। তারপরে শুধু ও বলে নাই, আমি টিকটকে ঢুকছি ভাই, একটা পোলা আইসা বলতেছে, মানে একটা মার্কেটের সামনে দাঁড়ায় বাইনারি করে স্বাভাবিকত, সে দাঁড়ায় বলতেছে যে ভাইয়া $600 ইনভেস্ট করেন, $600 থেকে আপনি প্রতিদিনে $450 করে প্রফিট করবেন। $450 মানে কত? 50,000 টাকা। তো 50,000 টাকা যদি আপনি প্রফিট করেন তাহলে মাস শেষে আপনার 15 লাখ টাকা হইতেছে, 16 লাখ টাকা হইতেছে। তো এখন ভাই সবাই কি কাজ কাম সব ছাড়ি দিয়া তোর পিছনে চলে আইব? সব এত কষ্ট কইরা ভাই ফুড পান্ডা 6 ঘন্টা, যারা ফুড পান্ডা চাকরি করেন তারা জানেন যে 6 ঘন্টা ডেলিভারি টানার পরে আপনি কামান কত? 500-600 টাকা ভাই, 400-500 টাকা কোনো যদি ডেলিভারি কাছাকাছি হয় তাহলে এতক্ষণ টানা যায়। তো ভাই যারা জানে না টাকা কি এত সহজে আসে, সহজে কি পেটের ভিতরে ঢুকে যায়, এত সহজ টাকা কামানো, ভাই সবাই ভাবতেছে যে ট্রেডিং করা ইজ আ ভেরি ইজি গেম। তারা তো এটারে গেম বানাই ফেলছে। এটা আর এখন কোনো লজিকের কিছু নাই, এটা কোনো শিখার কিছু নাই, তারা জাস্ট এটারে গেম বানাই ফেলছে। টেলিগ্রামে ঢুকো আর প্রফিট কামাও, বাইরে হও। মানে আমি বুঝি না যে আপনার লজিক কোন। খারাপ কথা বলতে আমার মানে ভিতর থেকে ঘৃণা আসতেছে তাদের প্রতি, আমার গালি দিতে ইচ্ছা করতেছে না, এত বেশি খারাপ লাগতেছে যে ভাই তোরা যদি $600 থেকে ডেলি 50,000 টাকা ইনকাম করতে পারাস, 50,000 টাকা ইনকাম করা বড় কথা না, বাট সেই যে ক্যাপিটালটা বলছে, এই ক্যাপিটালটা 50,000 টাকা ইনকাম করতে কত ভাই 50 লাখ টাকা ক্যাপিটাল লাগবে, তাও 1%, তাও প্রতিদিন হবে না, তুই যদি এরকম $600 থেকে 50,000 টাকা কামাস, ভাই তুই এখন এই জায়গায় কেন? তোর বড় বড় হেজ ফান্ড, বড় বড় মিউচুয়াল ফান্ড, বড় বড় যারা ইনস্টিটিউশনাল আছে তারা নেয় নাই কেন তোদেরকে তো ওই জায়গায় নিয়ে নেওয়া উচিত। তোদেরকে যা ওই আমার মতে তোদেরকে তো জাদুঘরে রাখা উচিত। তাহলেই না তোরা বুঝবি যে ভাই হাজার হাজার কোটি কোটি টাকা তোদের। ভাই তোরা জাদুঘরে থাক, তোদের জাদুঘর থেকে টাকা বানায়া মানুষে দে। সব পুরো দেশের আর কোনো না ঋণ রাখিস, কিছু রাখিস না, তোরা সব টাকা দিয়ে দে, সব টাকা পরিশোধ করে দে। মানুষ এত কষ্ট করে ইন্টার ফার্স্ট ইয়ার পড়ে, ইন্টার সেকেন্ড ইয়ার পড়ে, 4 বছর গ্র্যাজুয়েশন করে, তারপরে মাস্টার্স করে 1 বছর। তো ভাই এত সহজ যদি টাকা কামানো হইতো তাহলে এরা কি 7-8 বছর কি গুল্লি হোগাম? জাস্ট খারাপ কথা বলতে ইচ্ছা করতেছে না, আমার মুখে থেকে অনেক বেশি, ভিতর থেকে অনেক বেশি গালি আসতেছে, বাট আমি বলতে পারতেছি না। ভাই আপনারা ইনফ্লুয়েন্স হবেন না, আপনাদের জন্য আমি জানি এখানে কেউ আছেন আমার ভাই, কেউ আছেন আমার ছোট, কেউ আছেন আমার বড়, কেউ আছেন আঙ্কেল। ভাই আপনি যে হন, ভাই হন, বোন হন, নো প্রবলেম ভাই, শুধু আল্লাহর হস্তে জাস্ট এটা স্কিপ করেন, আপনি এদেরকে স্কিপ করেন, ভালো কিছু শিখেন, রিয়েল নলেজ নেন, ইনশাল্লাহ আপনি ভালো করবেন। বাট ভাই আমরা যেরকম ইনফ্লুয়েন্স হইতেছি ইদানিং, যেই রকম আমি আজকে 1 ঘন্টার মধ্যে টিকটকে রিল দেখছি, 1 ঘন্টা টিকটকে রিল দেখে আমার মাথা তো পুরো আউলে গেছে ভাই। আমি শুধু টিকটকের একটা স্ক্রল করি, ওই মানে তারা টাকা দেখায় কীরকম, মানে এরকম বান্ডিল সরাই রাখে টাকার। ওকে, তো এখন একটা টেবিলের উপরে তারা এরকম বান্ডিল ছড়ায় রাখে, বান্ডিলে টাকা ছড়ায় রাখি। তারা ট্রেডিংয়ের বাইনারি দেখায়, বাইনারি স্বাভাবিকত বাইনারি দেখায়, ফরেক্স কম দেখায়, ফরেক্সও কিছু দেখায়, বাট বাইনারি বেশি দেখায়। বাইনারি দেখায় তারা মানে কোটি কোটি টাকা কামাই ফেলছে। ভাই ওটা কি গরু কেনার টাকা তোর, নাকি তোর গাড়ি কেনার টাকা তোর বাবার পকেট মারি আনছস তুই, ওই টাকা তুই মানুষকে দেখাইতেছস? এখন যে কোনো মানুষ, ধরেন আমি একটা ঘড়ি দেখাইছি, তার মানে এইটা না যে আমি এটা ট্রেডিংয়ের টাকা দিয়ে কিনছি। ভাই আমি যেই কোনো কিছু দেখাই, পিছনে একটা স্ক্রিন, যদি আমার পিছনে একটা 2 লাখ টাকার স্ক্রিন থাকে, তার মানে এইটা না যে আমি এই 2 লাখ টাকা ট্রেডিং থেকে কামাইছি। জাস্ট বি পেশেন্ট হন। যদি আপনার বাবা আপনার সাপোজ 5 লাখ টাকা দিল, 5 লাখ টাকা দেওয়ার পরে আপনি ওই 5 লাখ টাকার খরচ করলেন নিজের কাজে, যেমন ধরেন আপনি একটা আইফোন কিনলেন, আপনি ঘড়ি কিনলেন, আপনি একটা 2টা মনিটর কিনলেন, বড় বড় দেখি 1-1.5 লাখ টাকা খরচ করে 2টা মনিটর কিনলেন, তারপর আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে গেলেন। এখন আপনি যখন এটা মানুষকে শো করতেছেন, মানুষটা আপনি বলতেছেন যে এটা ট্রেডিংয়ের টাকা দিয়ে কিনছেন। তো এখন ট্রেডিংয়ের টাকা দিয়ে কি আদৌ আপনি কিনছেন? এগুলা টাকাটা দিছে জানেন তো আপনি। এখন আমরা তো আর জানি না, আমরা তো দেখতেছিও না আপনার লাইফস্টাইল। তো এখন আপনি 1-2 মিনিটের একটা ভিডিওর মধ্যে আমাদেরকে যেটা প্রোভাইড করতেছেন, আমি সেটাই দেখতেছি। এখন সব উদাহরণ বাদ, আপনি জাস্ট আপনারা যারা দেখতেছেন ভিডিও, আপনারা ডাইরেক্ট আপনাদের ফেসবুক আইডিতে ঢুকেন, নিজের প্রোফাইলে যান, নিচে স্ক্রল করেন। স্ক্রল করলে দেখবেন আপনার যে ছবিগুলো, আপনার ফেসবুকের যেই লাইফস্টাইলটা আছে, লাইফস্টাইলটা রিয়েল লাইফস্টাইলের সাথে ম্যাচ করে দেখিয়েন কতটুকু ম্যাচ করে। আপনি ফেসবুকে ছবি ছাড়েন কোন জায়গায়?
আপনি সাজেক যাইতেছেন, আপনি কক্সবাজার যাইতেছেন, আপনি এই রেস্টুরেন্টে যাইতেছেন, আপনি ওই রেস্টুরেন্টে যাইতেছেন, সব রকম রেস্টুরেন্টের ছবি আপনি কোন জায়গায় পোস্ট করতেছেন? ফেসবুকের মধ্যে। তো ফেসবুকের মধ্যে আপনি যখন এই পোস্টগুলো করতেছেন, তার মানে কি এইটা যে আপনি সবসময় এই জায়গায় যান? আমরা আগে ছোট যখন ছিলাম, আমি আরও 2-3-4 বছর আগের কথা, আমি কি করতাম, যখন কোনো জায়গায় ঘুরতে যাইতাম তো শার্ট চেঞ্জ করতাম। ফ্রেন্ডরা তো ছিল, তো আমার ফ্রেন্ড যারা ছিল, আমি শার্ট চেঞ্জ করে করে পড়তাম। এরপরে এই শার্ট চেঞ্জ করা ছবিগুলা এক একটা এক এক জায়গায় ছবি তোলা হইতো। তারপরে এটা 5 দিন 6 দিন যাবত আমি ফেসবুকে ছাড়তাম। তো এটার মানে কিন্তু এইটা না যে আমি 5-6 জায়গায় গেছি, 5-6 দিন আমি ঘুরার মধ্যে ছিলাম। ভাই, আপনার মাইন্ড খোলেন একটু এবং দুনিয়াটার ওয়াইডলি চিন্তা করেন। আর যারা তোরা এরকম ফালতু ইনফ্লুয়েন্স করতেছিস, আমি ভাই আই ডোন্ট কেয়ার এনিওয়ান। কে আমারে কি বলছে, কে আমারে কি বলে নাই, আই ডোন্ট কেয়ার। আমি শুধু চাই আপনাদেরকে একটু ভ্যালু প্রোভাইড করতে এবং আপনারা যাতে একটু সঠিক পথে থাকেন। এই জায়গায় আমার কোনো স্বার্থ নাই। আমার ভাই, আপনাদের থেকে যদি আমারে এখন এখন আমার এই ভিডিওটা দেখে গিয়ে আপনি আমার কোনো টেলিগ্রামও নাই যে আপনি আমারে টেলিগ্রামে জয়েন হবেন, তারপর আমি বলবো যে আমার বিএপি গ্রুপে আসেন। নো, আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নাই, না আছে আমার কোনো ফেসবুক পেজ তো থাকা যায়, সমস্যা নেই, এটা ইনশাল্লাহ সামনে খুলবো। বাট আপনি তো এখন আমার এই ভিডিওটা দেখে কি আপনি আমার 10,000 টাকা দিবেন, সেন্ড করবেন? নো। তা আমরা কেন ওই টেলিগ্রাম গ্রুপের মালিকদেরকে দিতেছি টাকা? কেন আপনি সিগন্যাল ফলো করতেছেন? ভালো কিছু শিখেন, নিজের বেটার ফিউচার ডিজার্ভ করেন ভাই। ফ্রিল্যান্সিং হোক, যেই কোনো সেক্টরে ইনফ্লুয়েন্স হয় না। যেই কোনো মানুষ যদি আপনারা দেখায় যে আমি ওই বিষয়টা দিয়া, ওই জিনিসটা দিয়া এত বড় একটা এম্পায়ার দাঁড়া করাইছি, ডোন্ট রং, আপনি দাঁড়া করাইতেই পারেন, বাট আপনি যাদেরকে ইনফ্লুয়েন্স করতেছেন তারা কি দাঁড়া করাইতে পারবে? সেই জিনিসটা স্বপ্ন বিক্রি করিয়েন না ভাই, স্বপ্ন বিক্রি করা যাবে না। জাস্ট আপনার প্রসেসটা বলেন, নো প্রবলেম, আপনার থেকে ইন্সপায়ার হবে, মানুষ আপনার থেকে শিখবে, শিখাতে কোনো ভুল নাই। মানুষটা আপনি শিখান, দুমছে শিখান, কিন্তু এই রকম শিখান না যে মানুষের ব্রেন ওয়াশ করে ফেলেন। ভাই, $600 ঢুকা আমার এখনও মাথা থেকে যাইতেছে না ভাই। ও $600 ঢুকায় $450 করে প্রফিট করে, মানে মাসে দিনে 50,000 টাকা করে প্রফিট করে, মাসে 15 লাখ টাকা। আমার ভাই ওই এলাকার ছোটো ভাইটা ভাই 10-15 লাখ টাকা তো ইনকাম করা কোনো ব্যাপারে না দেখতেছি। রাতারাতিও তো ধনী হয়ে যাবো ভাই, ধনী হওয়া এত সহজ? সবাই তো মনে করো যে আঙ্গুরের রসের মূলা খায়, আঙ্গুরের রসের মূলা, হ্যাঁ হ্যাঁ, যাক কি বলতেছি এগুলা। আমার মাথা খারাপ হয়ে গেছে এদেরকে দেখে। আমি এক ঘন্টা টিকটক দেখছি, তো এখনও টিকটকের প্রেশারটা মাথা থেকে যায় নাই, এই জন্য আমার এই অবস্থা হইতেছে। আমি নোয়াখালী থাকি, তো আমার মেইন ডেস্টিনেশন নোয়াখালী, আমার বাড়ি। বাট আমি ঢাকায় থাকি, আমার পড়ালেখার পারপাসে আমি ঢাকায় থাকতে হয়। তা আমার এখন লিটারেলি নোয়াখালী ভাষায় অনেকগুলো গালি দিতে ইচ্ছা করতেছে, বাট দিতে পারতেছি না। ফর আ রেপুটেশন, ফর আ সোশ্যাল মিডিয়া, আপনাদেরকে দেখি আমি গালিগুলো দিতে পারতেছি না। বাট আমার মতে আপনাদেরকে ওই সকল পোলাবাইনদের গালি দেওয়া উচিত যারা এরকম আপনাদেরকে ফালতু ইনফ্লুয়েন্স করে। ইনশাল্লাহ আমি কোন কথা বুঝাইতে যাইতেছি, আপনারা স্মার্ট, আপনারা অবভিয়াসলি এই কথাগুলো সবগুলো বুঝছেন ইনশাল্লাহ। আর আমি যে বলছি এটা আমার বিজনেসের টাকা দেয়া কিনা, আমার যে হইটা এই বিজনেসের টাকা দেওয়ার কিনা, আমি ভাই কোনো ট্রেডিংয়ের টাকা দেয়া আহামরি বহুত কিছু কিনেই একদম ফাটাই ফেলি নেই ইনশাল্লাহ। তো আমি শুধু দোয়া করি আপনারা ভালো করেন লাইফে এবং দুমসে মেহনত করেন। 5 বছর মেহনত যদি করতে পারেন, 5 বছর যদি হার্ডওয়ার্ক করতে পারেন, ইনশাল্লাহ আপনি বাকি 50 বছর হ্যাপিলি লাইফ কাটাইতে পারবেন। আর এই হ্যাপিলি লাইফের জন্য 5 বছর স্যাক্রিফাইস করা আমার মতে নট আ বিগ ডিল। ইনশাল্লাহ আপনি ভালো করেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আর যদি আমার কথা দ্বারা কোনো ভাইয়ের মনে কষ্ট লাগে, ভাই আই এম ভেরি সরি। আর যারা তোরা এরকম ফালতু ইনফ্লুয়েন্স করতেছস ভাই, এখনো সময় আছে, শুধরাই যা।